রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো অন্যান্য দিন দেখো এই 7টার সময় আমাকে রান্নাঘরে, কিন্তু আজকে সকালবেলা এই যে বিছানা তুলছি, তারপরে জানলা টানলাগুলো খুলছি, তার একটাই কারণ, আজকে সকালবেলা কৌশিককে জাস্ট ব্রেকফাস্টটা দিতে হবে। ওর লাঞ্চ আজকে করে দিতে হবে না। কেন দিতে হবে না সেটা হচ্ছে, ও আবার অফিস ট্যুরে যাচ্ছে, তো সেই জন্যে আজকে রাতে তো বাড়ি আসবে না, তো সেই জন্য ও আর টিফিন বক্স ক্যারি করবে না। তাই বললো যে বাইরে থেকেই যেরকম খেয়ে নেয় আর কি, যেদিনকেই ও অফিস ট্যুরে যায় সেদিনকে আর লাঞ্চ নিয়ে যায় না, ও বাইরে থেকে কিনে খেয়ে নেয়। তো সেই রকমই ব্যাপার। তো যার জন্য সকালবেলা আজকে আমার রান্নার একদম তাড়া ছিল না। আর জানো তো, গতকাল রাতে এখান থেকে মানে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছেই, প্লাস এখনও সকালবেলা টিপটাপ করে পড়েই যাচ্ছে, যার জন্য আজকে সকালবেলা আর উঠে ছাদে যায়নি। ইচ্ছা করছিল একটুখানি যেতে, কিন্তু ওই যে কৌশিক এখন কদিন বাড়ি আসবে না, ভালো লাগছে না, আবার সেই একা একা থাকতে হবে, লাইট জ্বেলে ঘুমোতে হবে, সব কিছু ভেবে না মনটা একটু খারাপই ছিল। তো যার জন্যে ইচ্ছা করছিল না একদমই ছাদে যেতে। তো ভাবলাম ঘরে যে কাজগুলো আছে কাজগুলো করি, তাহলে করতে করতে সময় কেটে যাবে। তো ওইদিকে তো ঘরের জানলাগুলো সব খোলা হয়ে গেছে। এখন এই সাইডে যে জানলাগুলো আছে সমস্ত কিছু খুলে দিয়ে, একটা নাইটিই ছিল যেটা গোছানো হয়নি, তো সেইটা গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে কৌশিক যে জামা কাপড়গুলো পরে যাবে, তো সেগুলো এখানে রেখে দিলাম, দিয়ে এখন ব্রাশ করব, করে নিচে গিয়ে জাস্ট ওর ব্রেকফাস্টটা বানাবো। তাহলেই আমার আজকে মানে সকালবেলার যে চাপের কাজটা থাকে সেটা আজকে একদমই ছিল না, যার জন্য একদম ধীরে সুস্থে সমস্ত কাজ করছিলাম। আর সকালবেলা এই যে কাজ কটা দেখলেন, এ কটা করতে খুব বেশি হলে ঘড়ি ধরে মিনিট 15 লাগে। তো এদিকে ফ্রেশ হয়ে গেছি, দিয়ে এইখানে এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল গতকাল রাতে, তো সেগুলোই সকালবেলা খেয়েছি। খেয়ে নিচে এসে এই যে মৌরি ভেজানোর জল, তো এইটাকেই হচ্ছে এখন খেয়েছি। জানো তো কদিন ধরে খাচ্ছিলাম, তবে মনে হচ্ছে আর খেতে হবে না। যখনই দেখেছি জানো তো মৌরি ভেজার জলটা বন্ধ করে দিই, তখনই হালকা হালকা গ্যাস অম্বল এসব আবার আমার শুরু হয়ে যায়। কিন্তু মৌরি ভেজার জলটা কন্টিনিউ করলে না আর অতটা অসুবিধা হয় না। তো নিচে এসে একদিকে ভাত বসিয়েছিলাম আর একদিকে এই যে ভেন্ডি ভাজা বসিয়েছিলাম। তো এই দিয়েই আজকে কৌশিককে সকালবেলা ব্রেকফাস্ট দিয়েছি। আর ভাতের সাথে না একটু ঘিও দিয়েছিলাম, কারণ কি বলো তো, ভাতটা না আমি একবারেই ফ্যান ঝরিয়ে ফেলেছিলাম, একটুও ফ্যান রাখিনি, তো শুকনো শুকনো খেতে কেমন লাগবে, তো সেই জন্য একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। তো এই যে এদিকে কৌশিক বেরিয়ে গেল, তো বাপিকেও সাথে করে নিয়ে গেল, কারণ কৌশিক ও ট্রেনে করে চলে যাবে আর বাপি আবার সাইকেলটা নিয়ে বাড়ি চলে আসবে। এই জন্যে আসলে কি বলো তো, সকালবেলা না আমাদের এখান থেকে টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, মানে দাঁড়াতে হবে, নাহলে অনেকটা হেঁটে যেতে হবে, তারপরে টোটো পাওয়া যাবে। সকালবেলা টোটো সেরকম থাকে না, তো সেই জন্যই কৌশিক আর কি এরকম করে সাইকেলটা নিয়ে যায়। তো তারপরে হচ্ছে এদিকে ছাতুটা খেয়ে নিয়েছি, দিয়ে এখন হচ্ছে সকালে আমার ব্রেকফাস্টে আজকে রুটি খেতে ইচ্ছা করছে না, তো সেই জন্যে ভাবলাম তাহলে একটু আগের দিনের মতো ইডলিই বানিয়ে নিই, খেতে ভীষণ ভালো লাগছিলো। তো এখানে সুজি নিয়েছি, একটু দই নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে একটু ধনেপাতা কুচি, এটা পুরোপুরি অপশনাল, আর একটুখানি নুন দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে প্রথমে একটুখানি মানে মাখিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন হচ্ছে রেস্টে খানিকক্ষণ থাক। চলো সেই ফাঁকে ছাদ থেকে এক রাউন্ড ঘুরে আসি, কারণ বৃষ্টি ভেজা ছাদ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গাছপালাগুলোর ওপর যখন জল পড়ে থাকে, জলগুলো তখন ওই মানে কি বলবো, জলের বিন্দুগুলো যখন দেখা যায় তখন না খুব ভালো লাগে দেখতে। তো এইসব দেখতেই এখন ছাদে এসেছি। তো গাছ তো সমস্ত নিচে নামানোই ছিল, তো সেগুলোকেই দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো এদিকে যে ঘরের মোটামুটি 3টে মতো গাছ, অ্যাগ্লোনিমা, লাকি ব্যাম্বু আর মানি প্ল্যান্ট, এই 3টেকেই ঘর থেকে নিয়ে এসেছিলাম। বেশি টব আনিনি, কারণ কি বলো তো, যতই টব আনবো না কেন সেই আমাকেই নামাতে হবে, ওই জন্য বড় বড় টবগুলো বাদে ছোটোখাটো আর কিছু আনিনি। আর এই দেখো এইদিকে হচ্ছে ফুলের বাল্বগুলো লাগিয়েছিলাম, তো সেগুলো দেখলাম মোটামুটি খুব ভালোই আছে। আর এইদিকে হচ্ছে ওই একটা কাগজ ফুলের ডাল লাগিয়েছিলাম, সেটাও দেখলাম বেশ তাজা রয়েছে, মানি প্ল্যান্ট দিয়ে সব একদম ভালো রয়েছে গাছগুলো। তবে সব থেকে যেন কোনটা দেখতে বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে এই গাছটাকে, এর নাম আমি জানি না, ওই আমি
মানে আমি ওর নাম দিয়েছি হচ্ছে রংবাহারে কচু পাতা। তো সেইটা দেখতে এত সুন্দর লাগছিল। আর এই দেখো রেন লিলি দেখেছো কত গাছ হয়েছে, এগুলোকে একটা আলাদা টবে দিতে হবে। আর এরই মধ্যে দেখো এই পাখিটার ডাক শুনতে পেলাম, এত ভালো লাগছিল শুনতে। তো যাই হোক নিচে চলে এসেছি। আজকে বলতে পারো সকালবেলা গিয়ে উপরি পাওনা হয়েছে ওই পাখিটার ডাকটা, প্লাস পাখিটাও ছোট্টর মধ্যে এত সুন্দর দেখতে, পেটের কাছটা একটা কি সুন্দর একটা মানে হালকা বাসন্তী কালার রয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল। আজকে বলতে পারো ছাদে গিয়ে একটুখানি লাভই হয়েছে। তারপর মানে ঘরের যা বিছানা তোলা টোলা এইসব শক্ত হয়ে গেছে, এখন টুকটাক কিছু ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলো একটু কমপ্লিট করব, করে ওই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। আর আজকে না মানে সকালবেলা বাপিকেও খেতে দেওয়া ছিল না, কারণ বাপি আজকে ব্লাড টেস্ট করতে গেছে। তো বাপি ব্লাড টেস্ট করে আসবে, তারপরেই সমস্ত খাওয়া দাওয়া করবে, তাই হাতে বেশ অনেকটা সময় পাওয়া গেছে। তো ভাবলাম এইদিকে ডাস্টিংয়ের কাজগুলো করে নেই, কারণ আগামীকাল তো রবিবার, তো কৌশিক যেহেতু বাড়ি নেই, বাজারঘাট তো সমস্ত আমাকেই করতে হবে, তো কালকে তো এগুলো করার কিছু সময় পাবো না, তো আজকেই এগুলো করে নেই। বেডরুমটা গতকাল করে রেখেছিলাম, আজকে আর করতে লাগবে না, জাস্ট এইদিকে লিভিং রুমের দিকটা আর যেখানটা অ্যাকোরিয়াম থাকে দেখতে পাও, তো ওই জায়গা দুটোকে ভালো করে ক্লিন করলেই হয়ে যাবে। আর বাইরে না জানো তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আজকে না ডাস্টিংয়ের কাজগুলো করতে একদমই কষ্ট হচ্ছে না, ঠান্ডা ঠান্ডায় বেশ ভালোই ডাস্টিংয়ের কাজগুলো সমস্ত করা যাচ্ছে। আমার গত ভিডিওতে পৌলমী দিদিভাই লিখেছো নিজের গাছের ফুল দিয়ে পুজো করা যায়, কি আনন্দ আমি তা জানি গো। ঠিক বলেছো গো, তবে তুমি যেটা বলেছো ফটো পাঠানোর ব্যবস্থা ঠিক আছে, তাড়াহুড়ো নেই, যখন সময় করতে পারবে বা ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে পারবে পাঠিও, সেরকম কোনো তাড়াহুড়ো নেই। আর তুমি যেটা লিখেছো না যে মহাদেবকে স্নান করিয়ে ওই জলের মধ্যে রাখতে নেই, তো এইটা তুমি বলেছো ঠিক আছে, আমার মাথায় থাকলো, আমি আমাদের বাড়ির পুরোহিতকে জিজ্ঞেস করে নেই, কারণ বুঝতেই তো পারছো প্রত্যেকের বাড়ির একটা আলাদা আলাদা নিয়ম থাকে, তো আমাদের বাড়ির পুরোহিতকে জিজ্ঞেস করে নেই, তারপরেই আবার যদি চেঞ্জ করতে লাগে করে নেব। আর এই যে মেঘলা দিন বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে জামা কাপড় না মেললে কি আর হয়, তো টুকটাক কিছু বাসি জামা কাপড় ছিল কাঁচা হয়ে গেছে, তো সেগুলোকে আর কি ঘরের মধ্যে দিয়েছি, বেলার দিকে যদি রোদ ওঠে ছাতে দেবো, আর না হলে দেবো না, কারণ মেঘলা অবস্থায় না কখন আবার ঝিরিঝিরি বৃষ্টি চলে আসে বোঝা তো যায় না, তো সেই জন্যে ভেবেছি যে একদম রোদ না উঠলে জামা কাপড়গুলোকে আর ছাতে দেবো না। আর আজকে না এইদিকে জানলার যে রডটা আছে সেটাকেও মুছে নিয়েছি, কারণ পরের দিকে যদি রোদ না ওঠে তাহলে আমার যা পরের দিকে জামা কাপড় জমবে সেগুলোকেও ঘরে মেলতে হবে, তো ওই রডটাকেও মুছে নিয়েছি যাতে জামা কাপড়গুলো মেলতে পারি। তো টুকটাক যা ডাস্টিংয়ের কাজ ছিল সেগুলো হয়ে গেছে, এখন ঘরটাকে চলো ভালো করে ঝাঁট দিয়ে নেই, আরও বেশ কিছু কমেন্টও তোমাদের সাথে শেয়ার করি। তো আর গত ভিডিওতে মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, আমার কাছে তোমার ভিডিও মানে আমার রাধা মাধবের দেখার টান, খুব খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ গো, যে আমার ভিডিওর মধ্যে তুমি ওই জায়গাটাতে ওই আনন্দটা খুঁজে পেয়েছো গো, ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পেয়ে। আর ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই লিখেছো, তোমার পুজো করা আমার খুব ভালো লাগে, আর তোমার পুজো করা দেখে আমি অনেক কিছু শিখেছি পুজোর ব্যাপারে। সত্যি দিদিভাই, এর মানে কী যে বলবো আমি নিজেও জানি না, কারণ আমি তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, তা সত্ত্বেও যে আমি তোমাকে কিছু শেখাচ্ছি এসব মানে ভেবেও কেমন যেন লাগে। তবে বলবো না তোমাদের থেকেও আমি কিছু শিখি, আমিও অনেক কিছু টুকটাক তোমাদের থেকে শিখে থাকি। তো এদিকে দেখো ঘরটাকে পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট ওদিকে সিঁড়িটা ঝাঁট দিলেই কমপ্লিট। ওরে সমস্ত কাজ এখন শেষ হয়ে গেছে, 9:35 বাজে। তো এখন নিচে যাব, আর সকালে মানে নিচে গিয়ে এখন মেন কাজ হচ্ছে সকালে যেটা ইডলির ব্যাটারটা বানালাম সেটাকে এখন বানাবো, বানিয়ে ওটাই আমি খাবো। আমার এই বৃষ্টির মধ্যে রুটি ফুটি খেতে বিন্দু মাত্র ইচ্ছা করছে না, দেন রান্না শুরু করে দেবো, কারণ বাপি গেছে হচ্ছে ব্লাড দিতে বললাম না, তো ব্লাড দিতে গেছে, ব্লাড দিয়ে আসবে, তারপরে সকালে যেগুলো থাকে না ইসবগুল, তারপরে ড্রাই ফ্রুটস ভেজানো সেগুলো খাবে, দেন রুটি খাবে। তো সেই জন্য ভাবলাম এখন এইদিকে রান্নাগুলো করতে থাকি, আর আজকে তো ভাতও পরের দিকেই করবো, সকালে তো অত ভাত করিনি আর কি, আমার রাতের ভাতটা দুপুরবেলাতেই করে নেবো, একটুখানি ভাত আর রাতে আমার ফোটাতে ইচ্ছা করবে না, তো ওইগুলো এক এক করে করবো, দিয়ে বাপি আসলে একদম গরম গরম রুটিটাকে সার্ভ করে দেবো। তো এখন নিচে যাবো, সবজি কাটবো, ইডলির ব্যাটার মানে ইডলিগুলো রেডি করতে হবে, তো এই সবই কাজ। তো চলো এখন কাজের মধ্যেই নিজেকে এনগেজ রাখি, তাহলে মন খারাপটা কম লাগবে। কি বলো তো, যতই কৌশিক সারাদিন বাড়ি না থাকুক, ওই রাত্রির বাড়ি আসে হাজারো জমানো কথাগুলো বলতে পারি, সেগুলো একটা ভালো লাগা কাজ করে, না হলে আবার এই লাইট জেলে জেলে ঘুমানো, একা একা থাকা। আর সত্যি কথা বলতে ও গেছে হচ্ছে একদম দীঘার কাছে, তো ওদের সবার কলিগরা মিলে প্ল্যানিংও করেছে ওরা দীঘা যাবে, মানে আমার ভাগ্যে আর কিছু জুটছে না।
সেই 2024-এর জানুয়ারি মাসে আমি বাড়িতে এসেছি। 2024-এর জানুয়ারি চলে গেল, 2025-এর জানুয়ারি চলে গেল, 2026-এরও জানুয়ারি চলে গেছে, এখন মার্চ মাস চলছে। মানে 24 থেকে 25, 25 থেকে 26 আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস, তাহলে গুনতে গেলে 2 বছর 2 মাস আমি কোথাও একটা ঘুরতে যাইনি, আমার দৌড়ই মার বাড়ি অবধি। তো এইরকম চলছে, জানি না আবার কবে একটু আমি ঘুরতে বেরোতে পারবো। এক সময় মনে হয় আবার সব ছেড়ে চলে যাই, দরকার নেই, প্রচুর হয়েছে সংসার, আর ভালো লাগছে না। আবার কখনো কখনো কি মনে হয় বলো তো, না এগুলো না করলে না সব এলোমেলো হয়ে যাবে, তখন আবার ভালো লাগে না। তো এই সব জিনিসপত্রই আজকে আমার মাথার মধ্যে ঘুরছে। তো চলো এখন নিচে যাই। তো এই তো হচ্ছে আমার অবস্থা, শুনলে তো কবে যে আমি একটুখানি ঘুরতে যেতে পারবো আমি সেই আশায় দিন গুনছি গো। মাঝে মধ্যে না আর ভাল লাগছে না, এই চার দেয়ালের মধ্যে মনে হচ্ছে এই চার দেয়ালটা, এই সংসারের কাজকর্ম থেকে একটু ছুটির দরকার। তো ওদিকে তো ইডলির ব্যাটারটা সকালবেলাতে করেই রেখে গেছিলাম, এখন এসে শুধু একটুখানি ওপর থেকে ইনো দিয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে। আর এখন তো আমি ইডলি করার জন্য আগারোর এই এগ বয়লারটা ইউজ করি। এখানে এগ বয়েল ছাড়াও ইডলি বলো বা যেরকম করে আমি ইডলির যে ব্যাটারগুলো দিচ্ছি, তো এই জায়গায় কিন্তু মোমো রেখে মোমো খুব সুন্দরভাবে স্টিম করা যাবে। তো এখানে ইডলির ব্যাটারটা দিয়ে আজকে বেশি করিনি, অল্পই করেছিলাম, ওই 4টে মতো, তো সেই রকম দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা স্টিমে বসিয়ে দিয়েছি। আর এত চটজলদি হয়ে যায় না, মানে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো তোমরাও যদি আগারোর এই এগ বয়লারটা পারচেস করতে চাও, লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ঝটপট সেখান থেকে গিয়ে পারচেস করে নাও। তখন দেখবে বাড়িতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিজেরাই ট্রাই করে খেতে পারবে। তো এইদিকে সমস্ত ইডলিগুলো হয়ে গেছে, আর দেখো একবার জাস্ট কত সুন্দরভাবে উঠছে। আমি তো প্রত্যেকবারই তোলার সময় একটু একটু ভয় পাই যে ভেঙে যাবে না তো, কিন্তু একদমই ভাঙে না, একদম মানে পুরো পরিষ্কারভাবে উঠে আসে। আর সাথে একটু গ্রিন চাটনি বানিয়ে নিয়েছিলাম, তবে আজকে তো শনিবার, আজকে আর সাথে রসুনটা দেইনি, রসুন ছাড়াই করেছি। তো এইদিকে আমার ব্রেকফাস্ট রেডি, খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে এখন হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। তো বাপিকে গতকাল বলেছিলাম একটু নিম পাতা এনে দেওয়ার জন্যে, তো বাপি এনে দিয়েছিল। তো আজকে করব, দেখে বুঝতেই পারছো, নিম বেগুন ভাজা। তবে জানো তো নিম পাতাগুলো আস্তে আস্তে না, কচি নিম পাতা কমেই আসছে, আস্তে আস্তে বড় পাতাগুলোই বেশি হচ্ছে। তো যার জন্য আর বেশি দিন এরকম নিম বেগুন ভাজা খাওয়া যাবে না, কারণ বেশি না পাতাগুলো মোটা হয়ে গেলে বড্ড তেতো লাগে, তবে কচিগুলো খেতে খুব ভালো লাগে। তো ওদিকে নিম বেগুন ভাজা করবো, আর এদিকে দেখলাম অল্প একটুখানি ফুলকপি রয়েছে, তো সেই জন্য এখানে ফুলকপিটা দেখলাম রেখে দিয়ে দরকার নেই, তো ফুলকপিটাকে কেটে নিয়েছি। আর অনেক কটাই ডাঁটা আজকে কেটেছি। তো ফুলকপি, ডাঁটা, আলু, বেগুন, বড়ি আর সাথে একটুখানি গাজরও দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে আজকে একটা সবজির ঝোল করব। এই সবজির ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে, আর ওই বড়ি আর ডাঁটাটা দেওয়া থাকে, তো তার ফ্লেভারগুলো যখন ঝোলের মধ্যে থাকে, ঝোলটাও খেতে শুধু শুধু ভীষণ ভালো লাগে, মানে স্পেশালি আমার তো খুব ভালো লাগে। তো যখনই দেখি কিছু রান্না করার পাচ্ছি না, তখনই সব কিছু এই যে সবজিগুলো দিয়ে একটা ঝোল বানিয়ে নেই, মানে চটজলদি খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর ভাতটাও খেতে খুব ভালো লাগে। তো আর আমার গত ভিডিওতে কণিকা দাস দিদিভাই লিখেছো আমাদের এখানে পাবদা মাছ পাওয়া যায় না। তোমরা কোথায় থাকো গো দিদি? পাবদা মাছ তো খুব কমন মাছ, তো কোথায় থাকো অবশ্যই বলো। আর তুমি লিখেছো যে তোমার ছেলে আমাদের এখানেই থাকে, তাই ও বলে পাবদা মাছ রান্না করতে খুব ফাটে। হ্যাঁ গো, আগের দিন যদি না ঢাকা দিতাম না ঠিকঠাক টাইমে, আবার সেই হাতে এক গাদা করে তেল ছিটকাতো। আর জিজ্ঞেস করেছে যে আমার মায়ের, মানে আমাদের বাড়ির থেকে মার বাড়ি কতটা, ওই হেঁটে গেলেই 20 মিনিট, আর যদি টোটো করে যাই 10 মিনিট, এই হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স। তবুও জানো কোনো দিন, মানে বিয়ের আগে পর্যন্ত কোনো দিন দুজন আগে দেখিওনি, মানে কোনো দিন রাস্তাঘাটে পর্যন্ত দেখা হয়নি। এদিকে একই জায়গায় থাকি, খুব বেশি দূরেও থাকি না। তো আর গত ভিডিওতে ড্রামা কুইন থেকে বনু কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও দেখতে কী যে ভালো লাগে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। তো ওইদিকে সমস্ত সবজিগুলো ভাজতে ভাজতে এখানে মশলার মধ্যে নিয়েছিলাম হচ্ছে জিরে, আদা, লঙ্কা আর টমেটো। তো এই হচ্ছে একদম সিম্পল মশলা। তো মশলাটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে এই যে সবজিগুলো আর কি, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, বড়িটা ভাজা হয়ে গেলে এবার বাদ বাকি সবজি আর কি ভেজে টেজে নিয়ে মশলাটা দিয়ে আর কি কষিয়ে নেব। তো এখানে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে বাদ বাকি সবজিগুলো নাড়াচাড়া করে এদিকে হচ্ছে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর মশলাটা দিয়েও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে ফুলকপিটা দিয়ে দেবো, তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে একদম নামানোর আগে বড়িগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে সবজির ঝোলের রেসিপি, ভীষণ ভালো হয় খেতে।
আর এদিকে তরকারিটা রান্না করতে করতে বাপিও চলে এসেছে। তো এইখানে বাপির জন্য এখন ঝটাপট রুটি কটা করে দিচ্ছি। তো আর আমার গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই লিখেছো যে অপরাজিতা গাছের ফুল দিয়ে চা করে খেয়েও শরীরের জন্য ভালো। দিদিভাই বিশ্বাস করো, আমি এমনিতেই চা কফি খাই না, তার মধ্যে আবার অপরাজিতা ফুল। তবে সত্যি সত্যি আমি জানতাম না যে অপরাজিতা ফুল খাওয়া যায় কি না। আমি তো জানতাম ওটা শুধু ঠাকুরের পুজো করার জন্য লাগে। তুমি কোনো দিন টেস্ট করেছো গো অপরাজিতা ফুল দিয়ে চা? টেস্ট করলে জানিও তো। আর গত ভিডিওতে বৈশাখী পাল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার শ্বশুর ঠিক করেই সাজিয়েছে, আর ফার্নিচারের চয়েসগুলোও বেশ ভালো। হ্যাঁ, যার যেটা পছন্দ। তবে যে সত্যি কথা বলতে যেরকম করে সাজিয়েছে সেটা ওই অবধি খুবই ভালো আছে। তবে আমার আরও কিছু ডেকোরেশন করার ইচ্ছা ছিল। তবে যে যেটা পছন্দ করে না সেখানে তো আর বেশি হাত দেওয়াটা ঠিক না। আর কমেন্ট করেছে অন্বেষা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে নিজের কাছে ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ ভালো লাগে। আর গোপা ঘোষ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার কাবার্ডের পুরোটা একদিন দেখিও প্লিজ। পুরো তো ওইভাবে খুলে দেখানো যায় না, এক একদিন এক একটা পার্ট যখন খুলি তখন তো তোমাদের সাথে শেয়ার করেই দেই। আর কমেন্ট করেছিল সিঙ্গেল মাদার লাইফস্টাইল থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল আয়ুশ্রী চক্রবর্তী আইডি থেকে দিদিভাই। আর সুরভিদি লিখেছো যে যতদূর মনে হচ্ছে দাদাভাই বাইরে কোথাও গেছে তাই তোমার মন খারাপ। দিদিভাই তুমি দূর থেকে আমাকে এতটা কী করে চিনেছো একটুখানি বলো তো। না মানে অন্য কোনো কারণেও তো মনটা খারাপ থাকতে পারতো, বাট তুমি একবারে কি করে এইটা যে গেস করলে। সত্যি তোমাকে সামনে থাকলে আমি একটা প্রণাম করতাম যে তুমি দূর থেকে আমাকে এতটা চিনেছো, তাহলে কাছ থেকে হলে তো আমাকে পুরো পড়েই ফেলতে পারতে। জানো তো ইউটিউবে আসার পর এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে যে কিছু কিছু মানুষের এত নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি যে তারা দূর থেকেও আমাকে এতটা চেনে যে আমি কিছু মিন করতে চাইলে তারা আগে থেকেই বুঝে যায় যে আমি কী বলতে চাইছি। আর কমেন্ট করেছো লোপা মুদ্রাদিত দিদিভাই লিখেছো কাল ভিডিও দেখতে পারিনি তাই আজকে দেখে নিলাম। ঠিক আছে গো, আমারও তো দেখো এক একদিন সমস্ত কিছু রেডি করার পরেও ভিডিও দিতে লেট হয়ে যায়, ওই সমস্ত কিছু করে আর হয়ে ওঠে না। আর কমেন্ট করেছো মালুস মেলোডি থেকে বনু। তো বনু লিখেছো আমাদের মালদাতেও কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারাটা দিন বৃষ্টি, সকাল থেকে আজ কারেন্টও নেই, তাই জন্যে তোমার আর তোমার হাজব্যান্ডের দুজনেরই স্নান হয়নি। এটা খুব বাজে ব্যাপার, তবে এগুলো আমিও এক্সপিরিয়েন্স করেছি। তো এখন এসছে কিনা সেটা কমেন্ট করে জানিও। আর দেখো বৃষ্টির পরে বেশ ভালো রোদ উঠেছিল, আর যার জন্য ঘরের জামাকাপড় আর স্নানের পর যে জামাকাপড় হয়েছিল সমস্ত কিছুই একসাথে ছাদে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ছাদ থেকে আজকে এতগুলো ফুল তুলেছি, প্রত্যেক দিনই না এক মুঠো করে ফুল আমার হয়েই যায়। আর দেখো রোদ উঠতে না উঠতেই টাইম ফুলগুলোও ফুটেছিল, বেশ লাগছিল দেখতে। আর এখন তো এসে দেখছি রোদ পাওয়ার পর গাছগুলো না আস্তে আস্তে সতেজও হচ্ছে, তার মানে একদম খুব ভালোভাবে গাছগুলো আমার লেগে গেল। আর এদিকে রঙ্গন গাছটাতেও দেখছি পাতা ছাড়ছে। তো নিচে এসে এই যে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। আজকে সমস্ত ফুল বলতে পারো গাঁদা ফুলগুলো বাদে যা যা ফুল দেখছি সবই হচ্ছে গাছের ফুল। তাই গাছের ফুল দিয়ে পুজো করার যে কী আনন্দ সেটা যারা আমরা করি তারা খুবই বুঝতে পারি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সম্পিতা পাল দিদিভাই আর পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখানে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট এডিট সব কিছুই চলছিল। আর এই করতে করতে না আমার না কখন জানো তো চোখটা লেগে গেছিলো। তো আজ মানে উঠতে উঠতে প্রায় আজকে 6টা বেজে গেছে। উঠে দেখি ঘরটার পুরো অন্ধকার, তো তাড়াতাড়ি করে জানলাটা খুলে নিচে এসে আগে এই যে সন্ধে দিয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, তবে আজকে যেহেতু শনিবার একটু ধুনো দেই, তো সেই জন্যই আর কি ধুনোটা ধরিয়েছি, এখন সেটাই হচ্ছে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। আর জানো তো তখন তো দেখলে ঘরের জানলাটা খুলে এলাম, এই পুজো করে যেতে যেতে এমন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। তবে জানো তো বৃষ্টিটা হচ্ছে, আমার ঘরের গাছগুলো একটুও জল পাচ্ছে না, একটুও বৃষ্টির ছাট জানলায় সেইভাবে আসছে না যে গাছগুলো পুরো ভিজে যাবে। আর দেখো কীরকম মেঘ করেছে, মানে অন্ধকারের মধ্যেও আকাশটাকে এইরকম স্পষ্ট দেখাচ্ছে। আর এত ঝমঝমি আওয়াজ হচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে একটু বাদে শোনাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক কী পরিমাণ মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মানে আর আকাশেও সেরকম বিদ্যুৎ চমকানো মেঘ দেখা ছিল। তো
তো আজকে শনিবারের সন্ধ্যেবেলাটা আরোই ভালো লাগছিল না, কারণ শনিবার দেখো কৌশিক আগে থেকে করে অফিস থেকে চলে আসে, একটু গাড়িটা নিয়ে বেরোনো হয়, তো আজকে সেগুলোও সব বন্ধ ছিল। তো যার জন্য ওই যে লিটিল হার্ট বিস্কিটটা দেখলে ওটা খেতে খেতেই আর কি এডিটও চলছিল, টিভিও দেখছিলাম। তো এর মধ্যে আজকে তাড়াতাড়ি ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি, করে ওপরে এসে এই যে এখন রাতের যে আমার স্কিন কেয়ার সেটাই করে নিচ্ছি। তো প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে হচ্ছে একটু বডি লোশন অ্যাপ্লাই করলাম, তারপরে হচ্ছে ফেসে এখন একটু ফেস সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ফেস সিরামটা দিলে না মুখটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তো খুব আরাম লাগে জানো তো। আর সবশেষে আমার ফেভারিট নাইট ক্রিম, এটা দিলে মুখটা এতটা চেঞ্জ হয়ে যায়, আমার ভীষণ পছন্দের নাইট ক্রিমটা। তো এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক না আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা প্রয়োজন একবার মানে ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো প্রোডাক্টগুলো। আর সবশেষে কমপ্লিট করলাম হচ্ছে লিপ বাম দিয়ে। স্কিন কেয়ার একদম কমপ্লিট, শুধু মুখটা আরেকটুখানি ফ্রেশ লাগছে যদি আইব্রোটা করা থাকতো। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, এই সাইড দিয়ে না প্রচুর হেয়ার হয়ে গেছে। তো বাজে হচ্ছে 11টা, তো আজকে তো লাইট জ্বেলেই ঘুমোতে হবে। একবার জানো তো মাঝখানে লাইটটা অফ করে একটুখানি চোখ বন্ধ করার চেষ্টা করেছিলাম, এখন না, তখন মনে হয় 8:30 না 9টা বাজে, যে একবার ট্রাই করে দেখি তো চোখটা বন্ধ করতে পারি কিনা, তখন তো অতটা রাত হয়নি। বাবা খানিকক্ষণ এপাশ আর ওপাশ করে গেলাম, লাস্টে উঠে আমি আলো জ্বেলেছি। কী জানি আলো মানে আলো নিভিয়ে একা একা শোয়াটা না এখনও আমার আয়ত্তে আসেনি, আর মনে হয় না এই জীবনে আয়ত্তে আসবেও। তো এই তো হচ্ছে ব্যাপার, আজকে আবার সেই পুরনো রুটিন, লাইট জ্বেলে শোয়া। মাঝে তো এই রুটিনটা একদমই বন্ধ হয়ে গেছিলো, আবার কোথার থেকে ঘাড়ের ওপর এসে বসলো, এখন এটাকে নিয়েই চলতে হবে। তো বাজে হচ্ছে 11টা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট। আমার নাইটটা কতটা গুড হবে আমি জানি না, কতটা কি ঘুম আসবে, তবে দেখি কি হয়। তো চলো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।